আরে ভাই, আর তারা কেমন ইমানদার ছিল, নিজের সামনে মৃত্যুর ঝুঁকি চলে আসছিল, এরপরও ঈমান ছাড়ে নাই। আর আমরা সাধারণ একটা বিষয়েও ঈমানকে বিক্রি করে দেই। আরে ফেরাউন নিজের জান চলে যাইতে পারে রে, এরপরও ঈমান ছাড়বো না। ও ভাই, বোঝার বিষয় হলো আজকে আমরা একটা বিপদ আসলেও সহজেই আমরা বলে ফেলি আল্লাহ কি আমারই দেখছে। আরে ভাই, আর তারা কেমন ইমানদার ছিল, নিজের সামনে মৃত্যুর ঝুঁকি চলে আসছিল, এরপরও ঈমান ছাড়ে নাই। আর আমরা সাধারণ একটা বিষয়েও ঈমানকে বিক্রি করে দেই। আরে এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নাউজুবিল্লাহ। এ ভাই, কারো চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না, কারণ আল্লাহ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, নবী গো, আপনি একমাত্র মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, প্রতিষ্ঠিত আছেন। নবী গো, আপনি সারা মহান চরিত্রের অধিকারী আর দুনিয়াতে কেউ হতে পারবে না। অথচ আজকে আমরা মানুষ এত বেয়াকুফ, একটা সাধারণ মানুষকে বলি এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো নাকি পবিত্র, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। আরে ভাই, বলতেছিলাম ওই মাসেটা বলতেছে, ফেরাউন রে, এইবার কি করবি করার পরেও আমি ঈমান ছাড়বো না। ও ভাই, তারা কেমন ঈমান আনছিল। আমান বলে, ভাই ফেরাউন, দুষ্ট ফেরাউন, তার 3টা ছেলে আছে, তার ছেলেগুলারে কি করো, গরম তেলের মধ্যে ছাইরা দাও। এ ভাই, ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল। এবার ফেরাউন বলে, সিপাহীরা, এবার গরম তেলের ব্যবস্থা করো। আগুনের মধ্যে গরম তেলের ব্যবস্থা করলো। ও ভাই, গরম তেলের মধ্যে একটা সন্তানকে ছেড়ে দিল। ভাই বলেন না, আমার সামনে আর আপনার সামনে যদি এই কাহিনীটা হতো, আপনি কি ঈমানদার থাকতেন কিনা? কখনোই থাকতেন না। অথচ মা সেটা কেমন ঈমান আনছিল। মা সেটা ডাক দিয়া বলে, মালিক, দেখো না কত কষ্ট গো, আমার সামনে গো আমার ছেলেটা, ছোট্ট সন্তানটা গরম তেলের মধ্যে সেরে শেষ করে দিছে। ও মালিক, আমি তো জানি গো আমার ঈমানের পরীক্ষা চলতেছে, আমার ধৈর্য আরো বাড়াইয়া দাও। ও মালিক, আমি যেন তোমার উপর আরো ধৈর্য ধারণ করতে পারি। মালিক রে, আমার ঈমানের ধৈর্য আরো বাড়ায়া দাও। ও ভাই, মাসে তার 1টা নয় 2টা নয়, এইবারে 3 নাম্বার ছেলেটাও তেলের মধ্যে ছাইরা দিবে। 3 নাম্বার ছেলেটা ডাক দেয়া বলে, মা গো, তুমি কখনোই ফেরাউনকে রব মানবা না। ও মা, তোমার রব হলো আল্লাহ, সুতরাং তোমার রবের উপর ঈমান কখনোই ছাড়বা না। ও মা, তুমি আগুনের মধ্যে পড়ে দেখো, তুমি তেলের মধ্যে পড়ে দেখো না, তেলের মধ্যে পড়তে দেরি হবে। তুমি সাধারণ নয়, তুমি সরাসরি জান্নাতের মধ্যে চলে আসবা। মা গো, তুমি এরপরেও রব ফেরাউনকে মানবা না। এ ভাই, তারা কেমন ঈমানদার ছিল। একে একে ফেরাউনে মাসে তার 1টা নয় 2টা নয় 3টা ছেলেকে, সন্তানকে গরম তেলের মধ্যে ছাইরা শেষ করে দিছে। এরপরেও তারা ঈমানকে বিসর্জন দেয় না ভাই, এরপরেও তারা ঈমানকে ছাড়ে না।
ভাই এখানে শেষ নয়, বিবি আসিয়ার নাম আমরা সকলেই শুনেছি। বিবি আসিয়া ফেরাউনের ঘরে ছিল। বিবি আসিয়াও এমন ভাবে ঈমানের পরীক্ষা দিয়েছে। এরপরে হামান বলতেছে, দোস্ত তোমার ঘরে আরো খবর নাও, আরো কেউ থাকতে পারে। খবর নিয়ে জানলো ফেরাউনের স্ত্রীও ফেরাউনকে রব মানে না। ফেরাউন ডাক দিয়া বলে, স্ত্রী তুমি যদি ঘরের মানুষ হইয়া আমার রব না মানো, তাহলে সমাজের মধ্যে আমার কোনো সম্মান থাকবে না গো। ও স্ত্রী তুমি অন্তত আমাকে রব মানো। আসিয়া ডাক দেয়া বলে, ফেরাউন আমার জীবনটা চলে যাইতে পারে, এরপরেও আমি তোমাকে রব হিসাবে মানব না। আমার রব তো এক আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দেয়া বলে, এই প্রাণের স্ত্রী তুমি যদি আমাকে রব না মানো, দেখছো নি দাসীর কি অবস্থা হয়েছে। প্রাণের বিবি গো, এতদিন তোমার সাথে সংসার করলাম, একটু হইলেও তোমার প্রতি আমার মায়া আছে। ও স্ত্রী এখনো সময় আছে গো, তুমি আমার রব হিসাবে মেনে নাও। আসিয়া ডাক দেয়া বলে, ফেরাউন রে না না, আমার জীবন চলে যাইতে পারে, এরপরেও আমি তোমাকে রব হিসাবে মানব না। আল্লাহু আকবার। এ ভাই ফেরাউনের স্ত্রী আসিয়া নিজের জীবনকে শেষ করে দিয়েছে। আসিয়ার জীবনটা কিভাবে শেষ করছে ফেরাউন? পাষণ্ড ফেরাউন একবারও ভাবলো না যে আমার স্ত্রী এত বছর সংসার করলাম, তাকে অন্তত ছেড়ে দেওয়া দরকার। না না, ফেরাউন কেমন পাষণ্ড ছিল, নিজের স্ত্রী পর্যন্ত ছাড়ে নাই। ফেরাউনের একটা উপাধি দিচ্ছিল ফিরআউনাজিল আওতাদ, মানে ফেরাউন পেরেক মারতো, পেরেক, তাকে পেরেগলা ফেরাউন ডাকতো। সে আসিয়ার হাতে পায়ের মধ্যে পেরেক মারছিল, পেরেক। এইভাবে তার শরীর থেকে সমস্ত চামড়াগুলা সিরা টেনে টেনে সব চামড়াগুলা শেষ করে দিছে, ছিঁড়ে ফেলছে। এরপরও বিবি আসিয়া নিজের স্বামী ফেরাউনকে রব হিসাবে মানে নাই। কিন্তু আফসোসের বিষয়,